হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি চিকেন কারি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। তো এই হলো আমার চিকেন কারি, সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে আমার পরিচয়টা করে নিই। আমার নাম লিপিকা, ফ্রম কলকাতা। আমার বাড়ি নিকো পার্কের পাশে, স্টেডিয়াম জৌহাতি ক্রীড়াঙ্গনের পাশে আমার বাড়ি। তো চলো রান্নাটা শুরু করি। চলো, চিকেনটা জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেট করে নিই চিকেনটা। প্রথমে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে পেস্টটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করব মাংসটা। হয়ে গেছে, মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। চাপা দিয়ে রেখে দিলাম, আধা ঘন্টা ধরে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে নেবো, ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেলে আর একটু তেল দিয়ে গরম মশলাটা দিয়ে দেবো। পাতা গরম মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে পেস্টটা, দিয়ে দিচ্ছি নুন, অল্প করে দিচ্ছি, ম্যারিনেট করার সময় দিয়েছি। হলুদ গুঁড়ো, জলটা দিয়ে দিলাম। মশলাটা কষে তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। আধ ঘন্টা পর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ও এবার দিয়ে দেবো মশলার মধ্যে। আলুটাও দিয়ে দেবো, ম্যারিনেট করা বাটি ধোয়া জলটা